মিনিট। তোর জন্য লেট হয়ে গেছে, হাত করে বন্ধ তো তোরে আব্বা তো ওরে 5টা মিনিট সময় দাও। ওরে তুই চল পরীক্ষা তো তোরে চল। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর সাহেব। আব্বা তাহলে তুমি সাথে কথা বলো, আমি আসি। আচ্ছা তোর আসিস হবে ছেলে মানে সকালে কিছু খাইনি নাকি? হ্যাঁ এখনকার ছেলে পিলে আবার না খেয়ে থাকতে পারে না। হ্যাঁ তা চাচা তা তাড়াহুড়ো করে কি গরু কিনতে যাস তাও? না কি অলক্ষণের কথা কও, তা কি ওই ডাক্তার বাড়ি না হাসপাতালে কনে? না কোন তাহলে মানে ওই থানা কোর্ট হবেনি? না আরে বাপ আমি একটা বিপদে পড়েছি। কি মানে কি বিপদে কি? ওই আমার একটা ডবল ডালা ফ্রিজ কিনতে হবে। কথা তা বলছি আমি তো যতদূর জানি তোমার বাড়ি একটা ফ্রিজ আছে। না উঠতে হচ্ছে না খোকা, উঠতে হচ্ছে না। আগের বছর আমার ওই কুরবানি দিয়ে ওই 5 কেজি গোশ নষ্ট হয়ে গেছে। তা ওই কুরবানির গোশ পবিত্র গোশ তুমি তো বোঝো, তাই একটা গবল করে ফ্রিজ কিনতে হবে আর কি। ও তাহলে তো মানে এবার অনেক বড় একটা গরু কুরবানি দিচ্ছ তুমি না? এর মধ্যে কুরবানি কান পাচ্ছাও, কুরবানি না এর মধ্যে কান পাচ্ছাও। আমি খুব বিপদে আছি, এর মধ্যে বলতে আবার কুরবানি কানে পাচ্ছাও না। খোকা আমি একটা কুরবানি দিতে চাইলাম হ্যাঁ এবার তো একটা কুরবানি দিতে চাইলাম। তা সে একটা খাসিও রাখিলাম, বুঝলি, একটা খাসিও রাখিলাম। তা সে খাসির দাম এসছে কত শুনলাম 32,000। তা দেখলাম টাকা তো এমনি একটু বেশি গেছে, আমার একটু লসও হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। তা কুকে এখন একটা 32,000 টাকা দিয়ে ডবল ফ্রিজ কিনবো, বুঝলি। এখন যত ডবল ফ্রিজ কিনবো তুমি ভেবে না বাকি টাকা আমি উড়িয়ে দেবো, ছেলেপিলি খাওয়াবো, ও কাজ আমি করবো না। আমি চেষ্টা করলাম যে ওই টাকা দেবে আমি একটা ছোট ছাগল কিনে কুরবানির দেওয়ার। তা দেখলাম মুক্তি আমার গোসের লস হয়ে যাচ্ছে, বসে লস হয়ে যাচ্ছে। হ্যাঁ মারিয়ে যাচ্ছে আর কি। আমার ওই গোসে মারিয়ে যাচ্ছে, গোসে আমার মারিয়ে যাচ্ছে। তুমি বিষয়টা বুঝতে পারো গোশ কি করে মার হয়ে যাচ্ছে? কি করে মার হয়ে যাচ্ছে মানে আমি ওই কুরবানি দিলে হয় আমার গোস ক কেজি 4 কেজি, ভালো করে বুঝো। আর কুরবানি না দিলে হয় আমার কি 14 কেজি, খালি আমার গোসে মার হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যতদূর জানি তোমার বাড়ি হলো তুমি চাষি আর খোকা আছে, তা গোস্ত আহা তুমি তো বুঝতে পারো না, তুমি বুঝবো না। আমি নাম লিখুনের সময় আমি একটু বেশি করে নাম লিখি, কারণ আমার মেয়ে আছে, জামাই আছে, নাতি নাতনি, পুতা পুতনি মেলাদন আছে। এদিকে আমার ছেলেরা আবার করে গেল। চাচা হ্যাঁ তা আমি তো জানি তোমার মেয়ে জামাই তোমার বাড়ি কুরবানি দেয়। তা তা মেয়ে জামাই তো বাড়ি কুরবানি দেয়, তাই কি মানে? তুমি বুঝবো না, মেয়ে জামাই বাড়ি কোরবানি দেয় ভালো কথা। তাই ঈদ তো করা আমার কিনা নাকি, ঈদ আমার কিন করলে তাহলে গোষ্ঠ আমার কিন হবে। তুমি বিষয়টা বুঝতে পারো না, এখন তুমি 2 দিন কাজ ছেড়ে বেলে বুঝবা না। ঈদ জামাই তো করে আমারই কিনবে। চাচা তুমি তো কুরবানি দেওয়ার নিয়াত করেছিলে? না খোকা, কুরবানি আমি কুরবানি নিয়ত আছে, সমস্যা নেই। কুরবানি নিয়ত ভাঙবে না। আর কুরবানি আমি দুবানি, সমস্যা নেই। এদিকে আবার ছেলেটা যে কোন গেল। চাচা এই নিয়াত বার খেলাপ করে তো বড় গুণ, আর কুরবানি হলো আল্লাহর একটা বিধান। আব্বা চলো। দাঁড়া টুসকানি দাঁড়া। তুমি যে এই কুরবানি না যে ফ্রিজ কিনে গোষ্ঠা ফ্রিজ বুক করে তোমার গুণ হবে চাচা। এ হুজুর ঠিক কথা বলিছে। তোমার বাবার একটু বুঝাও। আব্বার তা বুঝতে পারি না আমি দুবানি, সমস্যা নেই। তাহলে তোমরা যত বলছো মনটা তোমার কথা শুনে ফ্রেশ হয়ে গেল, তাহলে কুরবানি দিতে হবে। কুরবানি না দিলে গুনাহ হবে, গুনাহগার হতে হবে, তাই তো নাকি? হ্যাঁ তাহলে চলো ইমাম সাহেব, তাহলে একটা 3-4 টাকা দিয়ে একটা গরু কিনে আসি। 3-4 টাকা দিয়ে 3-4 টাকার গরু মানে? তোমার সে অহংকার এখনো থেকে গেল কেন? তুমি শুধু গরু কুরবানি দিলে হবে না, তোর মনের যে অহংকার এটাও তোমার কুরবানি দিতে হবে। তোমার মানে মনে দিল এটাও কুরবানি দিতে হবে তোমার। তাই নাকি? হ্যাঁ তাহলে কত টাকা গরু মানে যে টাকা আছে ওই টাকাতে ভালো একটা বড় গরুকে 9 টাকাতে কুরবানি দাও। তাহলে আমরা কুরবানি দিচ্ছি আল্লাহ খুশি, হ্যাঁ আল্লাহর কথা অনুযায়ী, তাই তো নাকি? কুরবানি দিলে সওয়াব হবে, জান্নাতে যাওয়া যাবে। তাহলে চলো চলো। কুরবানি দিতে আসি। আল্লাহ তুমি